15 থেকে 16 ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রীয় সম্পদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং লুটপাট হয়েছে, এটা আমি মনে করি যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের লজ্জাবোধ হওয়া দরকার। এটার কারণে রাতে যেটা হয়েছে, আপনার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ যে কর্মবিরতি দিয়েছে এবং সবাইকে বলছে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনার 6ই আগস্ট, বাংলাদেশের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তো আমরা আগে যে দেখেছিলাম যে স্বৈরাচারী সরকার, ওনাদের পতন ঘটেছে, তো এতে আমরা অনেকেই খুশি হয়েছি, আমি নিজেও খুশি হয়েছি। তবে বর্তমান সময়ে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো আছে, আমি দেখতে পারলাম যে গত 15 থেকে 16 ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রীয় সম্পদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং লুটপাট হয়েছে, এটা আমি মনে করি যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের লজ্জাবোধ হওয়া দরকার। এটার কারণে বিভিন্ন থানায় দেখলাম আপনার অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এগুলো চলেছে। গতকালকে শুনলাম যে আপনার ভারতীয় র এজেন্টরা আসছে, তো ওনারা অনবরত নাকি গুলি চালাইছে, এরকম কিছু ওইখানে। তো এই তথ্যটা যেটা হয়েছে আর কি, বর্তমানে যে পুলিশ বাহিনী ছিল বাংলাদেশের, ওনারা সবাই আতঙ্কিত ছিল। এর আগেও বেশ কয়েকটা ঘটনা ঘটছে, ওইখানে আপনার পুলিশ বাহিনীদের জনগণ পিটানি দিচ্ছে, যেই কারণে পুলিশ বাহিনীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেই কারণে যার যার থানা থেকে সবাই বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে যখন আপনার জনগণের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেছে, বা তখন তাদের মনে একটা ভয় ঢুকে গেছে যে কী না কী হয়, এই কারণে তারা এলোপাথারি গুলি ছুড়েছে। আর গতকালকে রাতে আপনার 2টার পরে দেখলাম বিভিন্ন লোক গ্রুপে শেয়ার করতেছে, ওনার আইডিতে শেয়ার করতেছে যে র এজেন্টরা ঢাকা সিটির মধ্যে তাণ্ডব চালাইতেছে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। গতকাল রাতে যেটা হয়েছে, আপনার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ যে কর্মবিরতি দিয়েছে এবং সবাইকে বলছে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য। তো এই জন্য কী করতে হয়েছে, কিছু কিছু থানা সেনাবাহিনী আশ্রয় নিয়েছে, কিছু কিছু থানা নিজেরা সবাই দল হয়ে বের হয়েছে, বের হয়ে ফাঁকা গুলি ছুড়ছে, ফাঁকা গুলি ছুড়ে ওনারা যার যার অবস্থানে ফিরে আসছে, ওনাদের জানমালের নিরাপদে রয়েছে। তো এপিবি আর্ম পুলিশ ব্যাটালিয়ান যেটা, যারা এয়ারপোর্টে রক্ষার কাজ করে, তো ওনাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এই যে পুলিশে সবাই দেখতেছে যে পুলিশ যে পিটাইতেছে, এটা করতেছে ওইটা করতেছে, ওনাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ওনারা হইতেছে রাষ্ট্রের একটা কর্মচারী। ওনাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণী কর্মকর্তা, একজন কনস্টেবল ধরতে পারেন ওনাদের। তো ওনারা ভয়ে আতঙ্কে যে যার মধ্যে ছোড়াছুড়ি করতেছে। তো এইটা দেখা আমাদের যে বাংলাদেশের কিছু উৎসুক জনতা আছে, ওনারা বলতেছে যে ওনারা নাকি আপনার ভারতের র এজেন্ট, এইটা সেটা নানান ধরনের কথা। আপনাদের সকল পুলিশ বাহিনীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে জনগণ তাদের পিটায় মেরে ফেলতেছে বা এরকম কিছু আর কি। তো যেই কারণে আর কি বাংলাদেশে বর্তমানে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। তো আমরা দেশের যত রাষ্ট্রীয় সম্পদ আছে, এগুলোকে আমরা আর জ্বালাও পোড়াও না করি। আর আমরা অনেকের একে আরেকের উপরে ক্ষোভ আছে, এই ক্ষোভগুলোকে এই মুহূর্তে ধ্বংসস্তূপে না পরিণত করি। আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশ পরিচালনা করি, দেশটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে গঠন করি, যাতে এই বাংলাদেশটা সুন্দরভাবে আবার সাজানো গোছানো হয়ে ওঠে। আপনারা যারা বর্তমানে ঢাকা আসার পাশে আছেন, রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে এগুলোকে সুরক্ষা দেন, যাতে কেউ এগুলোকে ধ্বংস করতে না পারে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।